আপনারা কি আপনাদের ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না? হয়তোবা আপনারা খুব সাধারণ কিছু ভুল করছেন যেগুলো আপনাদের ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো 10টা এরকম ভুলের কথা যেগুলো ওজন কমাতে গিয়ে আমরা অনেকেই করে থাকি। তার সাথে আমরা এটাও জানবো যে আমরা সেই ভুলগুলোকে এড়িয়ে কিভাবে আমাদের শরীরের ফ্যাট খুব সহজভাবেই কমিয়ে ফেলতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, তার সাথে আমি ডায়াবেটিস, থাইরয়েড আর বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকি। নানান ধরনের রোগ আর তার সহজ সমাধানের ব্যাপারে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। ওজন কমানোর সময় যে প্রথম ভুলটা আমরা করে থাকি সেটা হলো যে আমরা হয়তো আমাদের ওজন কমানোর চেষ্টা করছি কিন্তু কতটা ওজন কমলো সেটা ঠিকভাবে মাপছি না। আপনার ওজন কতটা কমলো সেটার আপনি হিসেব রাখছেন না। ওজন কমানোর সময় আপনারা যদি আপনাদের ওজন কতটা কমলো সেটা যদি আপনারা না মাপেন তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের ওজন কতটা কমলো। মানে আমরা যে জিনিসটা হিসেব রাখবো সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে সাকসেস দেবে। সুতরাং আপনি যখন ঠিক করবেন যে আপনাকে আপনার ওজন কমাতে হবে তখন আপনার প্রথম কাজ হলো একটা চার্ট তৈরি করা। যেরকম একটা খাতায় আপনি প্রত্যেক সপ্তাহে আপনার ওজন কত হলো সেটা আপনি লিখে রাখুন। আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার ওজন মাপলে আপনি চেষ্টা করুন দিনের একই সময় আপনার ওজন মাপার। ধরুন প্রতি রবিবার কিংবা বুধবার ঘুম থেকে উঠে সকালবেলায় বাথরুম কিংবা টয়লেটের থেকে ফিরে আসার পরে আপনি আপনার ওজন মাপুন। চেষ্টা করবেন সব সময় একই সময় আপনার ওজন মাপার। সব সময় ওজন একই সময় মাপলে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার ওজন বাড়লো না কমলো। অনেকে তাদের ওজন রাত্রিবেলা মাপেন, আবার পরের সপ্তাহে তারা সকালবেলা তাদের ওজন মাপেন। এই ভুলটা কিন্তু আপনি করবেন না, কেননা সকালবেলায় আমাদের ওজন এমনিতেই একটু কম থাকে আর রাত্রিবেলা ওজন একটু বেশি থাকে। তাই সকালবেলাটাই আপনি বেছে নিন আপনার ওজন মাপার জন্য, আর সপ্তাহে অন্তত 2বার করে আপনি আপনার ওজন মাপুন। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওজন কতটা কমছে। অনেকে আয়নার সামনে তাকিয়ে দেখে মনে করেন যে তাদের ওজন কমেনি, কিংবা পাড়ার লোকেদের কথা শুনে তারা ভাবেন যে তাদের ওজন কমেনি, কিন্তু দেখা যাবে যে তাদের ওজন বাস্তবে হয়তো কমেছে। তাই আপনাদের ওজন কতটা কমেছে সেটা মাপাটা কিন্তু খুবই জরুরি। ওজন কমানোর সময় যে 2 নম্বর ভুল আমরা করে থাকি সেটা হলো আমরা হয়তো আমাদের সকালবেলার খাবার মানে ব্রেকফাস্টে কি খাচ্ছি কিংবা দুপুরবেলা কি খাচ্ছি কিংবা রাতে কি খাচ্ছি সেগুলো আমরা খুব প্ল্যান করে খাই, কিন্তু সকালবেলা কিংবা দুপুরবেলার খাবার মাঝে কিংবা দুপুরবেলা কিংবা রাতের খাবার মাঝে বিকেল বেলায় কিংবা সন্ধেবেলায় আমরা অনেক বেশি স্ন্যাক্স খেয়ে নিই কিংবা আনহেলদি কিছু ফাস্ট ফুড খেয়ে নিই। আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরের খাবার কিংবা রাতে আমরা কি খাবো সেটার জন্যও কিন্তু আমরা প্ল্যান করি, কিন্তু এই ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের মাঝে মাঝে আমরা অনেকটা করে আনহেলদি কিছু ফাস্ট ফুড কিংবা স্ন্যাক্স খেয়ে ফেলি, যেরকম চিপস কিংবা বিস্কিট কিংবা চপ কিংবা টোস্ট। এইসব নানান ধরনের আনহেলদি ফাস্ট ফুড খাই। আমাদের কিন্তু তখন মনে হয় যে আরে এইটুকু স্ন্যাক্স খেলে আর কি হবে, একটা চপ খেলে আর কি হবে, একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ খেলে কি হবে, 2টো বিস্কিট খেলে কিংবা 2টো সিঙ্গাড়া খেলে কি বার হবে। কিন্তু এই একটা ছোট ছোট স্ন্যাক্স যদি মাঝে মাঝেই আমরা খুব বেশি পরিমাণে খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের ওজন একেবারেই কমবে না, বরং আরো বেড়ে যাবে। তাই আপনি যদি আপনার ওজন কমাতে চান তাহলে এইসব আনহেলদি ফাস্ট ফুড এড়িয়ে চলাই ভালো। আর চাইলে আপনারা একটা খাতায় লিখে রাখতে পারেন যে আপনারা প্রতিদিন কি কি স্ন্যাক্স খাচ্ছেন, আর তাতে সপ্তাহের শেষে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে কত বেশি ক্যালোরি আপনি এই ফাস্ট ফুডের জন্য খেয়ে ফেলেছেন। আপনার ওজন কমানোর সময় 3 নম্বর ভুল যেটা আপনি করে থাকেন সেটা হলো আপনার খাবারে আপনি বেশি পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছেন। আমি কিন্তু এটা একবারও বলছি না যে আমাদের কার্বোহাইড্রেট একেবারেই খাওয়া উচিত নয় কিংবা কার্বোহাইড্রেট খাওয়া খারাপ।
আমাদের সবারই কার্বোহাইড্রেট দরকার। এই যে আমরা হেঁটে বেড়াচ্ছি, কাজ করছি, কথা বলছি, এই সব কিছুর জন্য কিন্তু কার্বোহাইড্রেট দরকার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা প্রয়োজনের থেকে বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি, আর বেশিরভাগ সময় কার্বোহাইড্রেট খাবার সময় আমরা সিম্পল কার্বোহাইড্রেট খেয়ে থাকি। এবার আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে এই সিম্পল কার্বোহাইড্রেট মানে কি? সিম্পল কার্বোহাইড্রেট হলো সেই ধরনের কার্বোহাইড্রেট যেটার মধ্যে ফাইবার কম থাকে, যেরকম সাদা ভাত। সাদা ভাত কিন্তু খারাপ নয়, কিন্তু আমরা যখন সাদা ভাত খাই তখন ভাতের পরিমাণটা অনেক বেশি নিই, আর শাক সবজি ডাল এগুলো কিন্তু কম পরিমাণে খাই। এটাই হলো আমাদের সমস্যা। আপনারা এবার থেকে যখন খেতে বসবেন তখন নিজেদের প্লেটের দিকে আপনারা তাকান। আপনি দেখবেন যে আপনার প্লেটের বেশিরভাগ জায়গা দখল করে আছে ভাত কিংবা রুটি। তাই আপনি যদি আপনার ওজন কমাতে চান, চেষ্টা করুন এই সিম্পল কার্বোহাইড্রেট কমাতে। এরপর থেকে আপনি যখনই খেতে বসবেন তখন খাবার সময় ভাতের পরিমাণ কমিয়ে ফেলুন, আর শাক সবজি ডাল এগুলোর পরিমাণ বেশি করে নিন। আপনি রুটি খেলেও রুটির পরিমাণ কমিয়ে শাক সবজি ডাল এগুলোর পরিমাণ বেশি করুন। আর লক্ষ্য রাখুন যে সবজিটা খাচ্ছেন সেই সবজিটা যেন কম তেলে রান্না করা হয়, তাহলেই কিন্তু আপনার ওজন কমবে। ওজন কমাতে গিয়ে 4 নম্বর ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো আমরা আমাদের খাবার হঠাৎ করে কমিয়ে দিই, মানে আমরা হঠাৎ করে ক্র্যাশ ডায়েটিং শুরু করে দিই। হঠাৎ করে কম খাওয়া শুরু করলে আমাদের ওজন কমবে না, এই কথাটা শুনে আপনার কি খুব অবাক লাগছে? হঠাৎ করে আপনি যদি কম খাবার খান তাহলে আপনার ওজন সেই সময়ের জন্য কমবে, কিন্তু সেটা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন না। ধরুন আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন কিংবা কোনো পার্টিতে যাচ্ছেন, সেই সময় আপনি ভাবলেন যে আপনার ওজন কমাতে হবে, সেই জন্য আপনি হঠাৎ করে খাবার কমিয়ে দিলেন কিংবা আপনি কিটো ডায়েট খাওয়া শুরু করলেন। আমরা কিটো ডায়েট করছি কিংবা ওজন কমানোর জন্য আমরা হঠাৎ করে খুবই কম খাচ্ছি, এই সব কথা আমাদের শুনতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আপনি যদি কিটো ডায়েট করেন কিংবা হঠাৎ করে আপনি খাবার খাওয়া কমিয়ে দেন, তাহলে বিয়ে বাড়িতে আপনি হয়তো খুবই সুন্দর দেখাবেন, পার্টিতে যাবার আগে আপনার ওজন হয়তো কমেও যাবে, কিন্তু বিয়ে বাড়ি যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আবার আপনার ওজন বেড়ে যাবে। কেননা আপনার উদ্দেশ্য এটাই ছিল যে বিয়ে বাড়িতে যাবার আগে আপনার যেন ওজন কমে যায়। আপনি কিন্তু নিজেও জানতেন যে সারা জীবনের জন্য আপনি কিটো ডায়েট করতে পারবেন না, তাই ওজন কমাতে গেলে আপনি শর্টকাটে যাবেন না। অন্য লোকেদের দেখা দেখি আপনি নিজের খাবার খাওয়া হঠাৎ করে কমিয়ে দেবেন না। আপনি নিজের জন্য এমন একটা পুষ্টিকর, একটা ব্যালেন্সড ডায়েট প্ল্যান করুন যেটা আপনি সারা জীবন মেনে চলতে পারবেন। ওজন কমানোর সময় 5 নম্বর ভুল যেটা আপনারা প্রায় করে থাকেন সেটা হলো আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে শুধুমাত্র জিমে গেলেই আমাদের ওজন কমে যাবে। দেখা গেল যে আপনি আপনার ওজন কমানোর জন্যে জিমে ভর্তি হলেন, সেই জিমে গিয়ে আপনি সেখানে ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করলেন কিংবা ব্যায়াম করলেন, ট্রেডমিলে আপনি দৌড়লেন কিংবা হেভি এক্সারসাইজ করলেন, কিন্তু জিম থেকে বাড়িতে এসে আপনি কি খাবার খেলেন সেটার দিকে কিন্তু আপনি খেয়াল দিলেন না। একবার ভাবুন, আমরা যদি জিমে গিয়ে 1 ঘন্টা এক্সারসাইজ কিংবা ব্যায়াম করি তাহলে কিন্তু আমরা 300 থেকে 400 ক্যালোরি খরচ করব, কিন্তু বাড়িতে এসে আপনি যদি একটা বড় পিৎজা খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি 1500 ক্যালোরি খেয়ে ফেলবেন। আর এই জিমে আপনি যে 1 ঘন্টা এক্সারসাইজ কিংবা ব্যায়াম করলেন সেটা 1 নিমেষেই আপনার শরীরে ফেরত চলে এলো। আপনাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের ওজন 70% নির্ভর করে আমরা কি খাচ্ছি সেটার উপরে, আর মাত্র 30% নির্ভর করে আমাদের এক্সারসাইজ কিংবা আমাদের শারীরিক পরিশ্রমের উপরে। তাই ওজন কমাতে গেলে আপনাকে শুধু জিমে গিয়ে ঘাম ঝরালেই হবে না, আপনি কি খাচ্ছেন, আপনার রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ওজন কমাতে গিয়ে 6 নম্বর ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো আপনারা পর্যাপ্ত পরিমাণে জল খান না। শুধুমাত্র জল খেয়ে আমাদের কি ওজন কমতে পারে? আমাদের ওজন কমানোর জন্য যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সেটা কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি। আমাদের শরীরে যখন জল
কম থাকে, মানে আমরা যখন ডিহাইড্রেটেড থাকি, তখন আমাদের শরীরের মেটাবলিজম ধীরে ধীরে হয়। আশ্চর্য ব্যাপার হলো এটাই যে আমরা যদি জল কম খাই তাহলে অনেক সময় আমাদের ব্রেনের কাছে এটা সিগন্যাল পৌঁছয় যে আমাদের খিদে পেয়েছে, কিন্তু আসলে আপনার খিদে নয়, আপনার জল তেষ্টা পেয়েছে। অনেক সময় আমাদের শরীর এই জল তেষ্টাকে খিদে বলে মনে করে, আর তখনই আপনি কিছু আনহেলদি খাবার খেয়ে ফেলেন, অথচ আপনার দরকার ছিল সেই সময় 1 গ্লাস জল। এছাড়া আমরা সবাই জানি যে জল আমাদের শরীর থেকে টক্সিনস বার করে দেয়। জল আমাদের মেটাবলিজম বাড়ায়, তাই জন্যে আমাদের ফ্যাট গলাতেও সাহায্য করে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের চুল, আমাদের স্কিন কিংবা আমাদের মেটাবলিজম ঠিক থাকে। তাই ওজন কমাতে গেলে আপনাকে দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল খেতেই হবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার যদি জল তেষ্টা পায় তাহলে জলের বদলে আপনার তেষ্টা মেটানোর জন্য আপনি ভুলেও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ফ্রুট জুস কিংবা মিষ্টি শরবত খাবেন না। তেষ্টা পেলে আপনি সব সময় বিশুদ্ধ জল খান। ওজন কমানোর সময় আমরা যে 7 নম্বর ভুলটা করে থাকি সেটা হলো আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমোই না। আপনি যতই ডায়েট করুন কিংবা আপনি যতই এক্সারসাইজ করুন, তার আসল উপকার কিন্তু পাওয়া যায় আমাদের ঘুমের সময়। যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের শরীরের মেটাবলিজম বেড়ে যায়, আর এই এক্সারসাইজের সময় থেকেই কিন্তু আমাদের শরীরে ফ্যাট বার্নিং শুরু হয়ে যায়। কিন্তু আপনি যদি রাতের বেলায় ভালো করে না ঘুমোন তাহলে সেই সময় আমাদের এক্সারসাইজ করার জন্য যে স্ট্রেস আর ঘুম না হওয়ার জন্য যে স্ট্রেস, এই দুটো স্ট্রেস মিলিয়ে আমাদের শরীর সেই সময় ঠিকভাবে কাজ করতে পারে না। তাই আপনার ওজন কমানোর জন্য আপনাকে প্রতিদিন অন্তত কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। 8 নম্বর ভুল যেটার জন্য আপনার ওজন কমছে না সেটা হলো আপনি আপনার রাতের খাবার কিংবা আপনার ডিনার অনেক দেরি করে খাচ্ছেন। প্রকৃতির নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পরেই, মানে সন্ধ্যেবেলার পর থেকেই আমাদের শরীর বিশ্রাম করতে চায়। তাই আগেকার দিনে লোকেরা কিন্তু সূর্যাস্তের পরে কিছুই খেত না, কিন্তু এখন আমরা কি করি, দিনের সব থেকে ভারী খাবার আমরা খাই রাত 10টার সময়, আর আমরা ঘুমোতে যাই রাত্রির 12টার সময়। রাতের বেলায় দেরিতে খাওয়া আর দেরিতে ঘুম এই দুটোই কিন্তু আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। আদর্শভাবে আপনি যদি রাত 10টা কিংবা 11টার সময় ঘুমোতে যান তাহলে সন্ধ্যে 7টা থেকে 8টার ভেতরে আপনি আপনার রাতের খাবার খেয়ে ফেলুন। হঠাৎ করে এই পরিবর্তন করা আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আপনি চেষ্টা করুন প্রতিদিন আধ ঘন্টা করে আপনার এই ডিনারের সময়, মানে রাতে খাবার সময়টাকে এগিয়ে নিয়ে আসার। ওজন কমানোর সময় 9 নম্বর ভুল যেটা আপনারা করে থাকেন সেটা হলো যে আপনাদের ওজন হয়তো কমছে না, সেটা দেখে আপনারা ভাবেন যে আপনাদের শরীরের ফ্যাট কমছে না। আপনাদেরকে এবার আমি একটু বুঝিয়ে বলি। আমরা যদি এক্সারসাইজ শুরু করি, এক্সারসাইজ কিংবা ব্যায়াম শুরু করলে আমাদের শরীরে ফ্যাট কমে যায়, কিন্তু এক্সারসাইজ কিংবা ব্যায়াম করলে আমাদের মাংসপেশি কিংবা মাসেলস তৈরি হয়। ব্যায়াম করলে ফ্যাট কমে যায়, তাই ফ্যাটের ওজন কমে যায়, কিন্তু এক্সারসাইজ করে যে মাংসপেশি কিংবা মাসেলস তৈরি হলো সেই মাসেলসের ওজন কিছুটা বেড়ে যায়, কেননা মাসেলের ওজন কিছুটা বেশি হয়। তাই জন্য আপনার ওজন হয়তো সামান্য কিছু বেড়েও যেতে পারে। তাই এক্সারসাইজ কিংবা ডায়েট করে আপনাদের ওজন যদি নাও কমে, আপনাদের হিপ কিংবা আপনাদের থাই সেগুলোর মাপ কত হয়েছে সেইটা মাপুন। আপনাদের কোমর, চেস্ট কিংবা হিপের মাপ যদি কমে যায় তাহলে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা ঠিক পথে হাঁটছেন। এক্সারসাইজ করে আপনার যদি শক্তি বাড়ে, আপনার যদি স্ট্যামিনা বাড়ে, তাহলেই বুঝবেন যে আপনি প্রোগ্রেস করছেন। কিংবা আগের জামা কাপড় যদি আপনার একটু ঢিলে ঢিলে লাগে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি প্রোগ্রেস করছেন। আপনারা প্রতি সপ্তাহে একটা করে দিন ঠিক করুন, আর সকালবেলা উঠে আপনারা এই 5টা কাজ করুন। প্রথম হলো আপনি আপনার ওজন মাপুন, আর দ্বিতীয় হলো আপনি আপনার 4টে জায়গার মাপ নিন। প্রথম হলো আপনি আপনার কোমরের মাপ নিন, আপনার চেস্টের মাপ নিন, আপনার থাইয়ের মাপ নিন, আর আপনার হিপের মাপ নিন। অন্তত আপনাদের কোমরের মাপ কত
কত আছে সেটা কিন্তু আপনাদেরকে মাপতেই হবে। আর যদি দেখেন এক্সারসাইজ কিংবা ডায়েট করে আপনাদের কোমরের মাপ কমে গেছে, তাহলে কিন্তু সেটাই আপনাদেরকে মোটিভেট করবে আরো ভালো করে ডায়েট আর এক্সারসাইজ করতে। আর যদি দেখেন যে আপনাদের কোমরের মাপ কমেনি, তাহলে আপনাদের আরো ভালো করে চেষ্টা করতে হবে। ওজন কমানোর সময় 10 নম্বর ভুল যেটা আমরা সবাই করে থাকি, সেটা হলো আমরা নিজেদের সাথে অন্যদের তুলনা করি। আপনার পরিচিত কেউ হয়তো হঠাৎ করেই 1 মাসের ভেতরে 5 কেজি ওজন কমিয়ে ফেলেছে। তাকে দেখে আপনি হঠাৎ করে ভাবছেন যে আপনি কেন 1 মাসের ভেতরে 5 কেজি কমাতে পারছেন না। ওজন কমানোর পথে এই যে তুলনা করছেন, সেই তুলনাটাই কিন্তু আপনার সব থেকে বড় শত্রু। মনে রাখবেন, আমাদের সবার শরীর কিন্তু আলাদা, আমাদের মেটাবলিজম আলাদা, আমাদের বডি টাইপ আলাদা, আমাদের জীবনযাপনের পদ্ধতিও আলাদা। আপনি হয়তো আপনার ঘরে বসে কাজ করছেন, আর যার সাথে আপনি নিজের তুলনা করছেন সে হয়তো সারাদিন দৌড়িয়ে বেড়াচ্ছে। তাই আপনি অন্যদেরকে দেখে হতাশ হবেন না। আপনি আপনার নিজের শরীরকে বুঝুন, আপনি আপনার নিজের লাইফস্টাইলকে বুঝুন। আর এই ওজন কমানোর পথে আপনি ছোট ছোট পায়ে এগিয়ে চলুন। অন্যের দেখা দেখি আপনার প্রতি মাসে 5 কেজি কমানোর দরকার নেই। আপনি ভাবুন যে এটা আপনার নিজের সাথে নিজের প্রতিযোগিতা। তখন আপনার ওজন কমানো আর কঠিন মনে হবে না। এই 10টা পয়েন্ট আপনি যদি ঠিকভাবে মেনে চলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার ওজন কমবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।